पश्येमाक्षभिर्यजात्रा स्थिरैरङ्गैस्तुष्ट्वा पुंसस्तनूभिर्व्यसेम देवहितां जदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजानमहे सविलासमहामोह ग्राहग्रासैककर्मणे। भगवत भक्तजन, प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय विद्यारण्य स्वामी विरचित वेदांत ग्रंथ पंचदशी। पंचदशीर जे 15टी अध्याय आछे तार मध्य आमरा एकादश अध्याय निये आलोचना करछि। এই অধ্যায়ের ৬২ নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল আলোচনা। আজকে আমরা প্রথমে ৫৬ নম্বর শ্লোক থেকে কয়েকটি শ্লোক ৬২ অবধি সমবেতভাবে পাঠ করব। পিতাপি সুক্তা বপিতে ত্যাদো জীবত্তবারণা সোক্তো গ্রহমৈব নো জীবা সংসারিত্যা সমীক্ষণাৎ পিতৃত্বাদ্যভিমানোয় সুখ দুঃখাকরাশয়ী তস্মিন্নপগতে তীর্ণঃ সর্বাংশ্চোকাन् ভবত্যয়म् सुषुप्तिकाले सकले विलीने तमसावृतः सुखरूपमुपैतीति ब्रूतेऽर्थमनीश्रुतिः सुखमासाप्समत्राहं न वै किञ्चिदवेदिशाम् इति सुप्ते सुखाज्ञानि परामृशति चोत्थितः परामर्शोऽनुभूतेस्ति त्यासीदनुभवस्तदा चिदात्मत्वात् स्वतो भाति सुखमज्ञानधीस्ततः ब्रह्मविज्ञानमानन्दम् इति वाजसनेन पठन्त्यर्थसप्रकाशं सुखं ब्रह्मैव नेतरत् यदा ज्ञानं तत्र लीनो तो विज्ञानमनोमयो तयोर्हि विलयावस्था निद्रा ज्ञानं च शैवैव। आज 63 নম্বর শ্লোকের আলোচনা হবে। বিলীন ঘৃতবৎ পশ্চাৎ বিলীন ঘৃতবৎ পশ্চাৎ স্যাদ্বিজ্ঞানময়ো ঘনঃ বিলীনাবস্থ আনন্দ मया शब्देन कथ्यते विलीनाघृतवत् पश्चात् स्याद्विज्ञानमयो घनः
বিলীনাবস্থানন্দ বিলীনাবস্থানন্দ বিলীনাবস্থ বিলীনাবস্থ আনন্দ বিলীনাবস্থানন্দ ময়া শব্দেন কথ্যতে ময়া শব্দেন কথ্যতে। সুষুপ্তিকালীন যে সুখ এবং অজ্ঞান অনুভবকালে অবিদ্যমান যে বিজ্ঞানময় তো সে তো লীন হয়ে গেছে। সুষুপ্তিকালে বিজ্ঞানময় মনোময় সব অজ্ঞানে লীন হয়ে গেছে। তো সুষুপ্তিকালীন সুখ আর অজ্ঞান, সুখ আর অজ্ঞান দুটোই আছে, সেটার অনুভবকালে বিজ্ঞানময় তো অবিদ্যমান, বিজ্ঞানময় তো নাই, সে তো লীন হয়ে আছে অজ্ঞানে। জাগ্রতকালে কিভাবে সুখ এবং অজ্ঞানে স্মরণ করতে হবে সে তো নাই, তখন সে তো অজ্ঞানে লীন হয়ে আছে, বিজ্ঞানময় মনোময়। সুতরাং বিজ্ঞানময় তো থাকছে না, মানে অনুভবকালে। জাগ্রতকালে সেই যে বিজ্ঞানময়, সে কিভাবে সুখ আর অজ্ঞানে স্মরণ করতে হবে, স্মরণ করবে কেমন? যে অনুভব করে সেই স্মরণ করে, এটাই নিয়ম। যে ব্যক্তি অনুভব করেছে কোনো বিষয়ে তারই স্মরণ হয়, সেই স্মরণ করতে হয়। কিন্তু বিজ্ঞানময় তো ওই সময় থাকছে না অনুভবকালে, কালে পর জাগ্রতকালে সে স্মরণ করবে কেমন করে, এর প্রশ্ন। এইরকম আশঙ্কা যদি হয় তাহলে পর বলা হচ্ছে যে বিলয় অবস্থাতেও, যখন বিলয় হয়ে যাচ্ছে, বিজ্ঞানময় মনোময় বিলয় হয়ে যাচ্ছে, সে বিজ্ঞান আত্মার স্বরূপের নাশ হয় না। চিনিটা জলে দিয়ে দিয়েছি, চিনিটা নাশ হয়ে যায়, চিনিটা আছেই, কিন্তু অন্যভাবে জলের মধ্যে লীন হয়ে আছে। সেরকম সে বিজ্ঞান আত্মার বিলীন অবস্থাতে, বিলয় অবস্থাতে তার মানে সেই বিজ্ঞান আত্মার স্বরূপে নাশ হয় না। এই কারণে বিলয় অবস্থারূপ উপাধি বিশিষ্ট যে আনন্দময় রূপে তার অনুভব কর্তৃত্ব এবং বিজ্ঞানময় শব্দবাচ্য ঘনীভাবরূপ উপাধি বিশিষ্ট রূপে স্মরণ কর্তৃত্ব, তার সে একই আত্মায় সম্ভব হয়। অর্থাৎ ওই সুষুপ্তিকালে তো বিজ্ঞানময় বিলয় হয়ে আছে, হ্যাঁ, কিন্তু তার স্বরূপের নাশটা হচ্ছে, সে আছে, তার রূপটা নাই, মানে আকারটা নেই, রূপটা পাল্টে গেছে। বিলয় অবস্থা রূপ যে উপাধি বিশিষ্ট, তখন সে অবস্থাটা হলো বিলয় অবস্থা, এটা আছে, বিজ্ঞানময় আছে। বিজ্ঞানময়টা কীরকম? বিলয় অবস্থা রূপ উপাধি বিজ্ঞানময়, সে উপাধি বিশিষ্ট হয়ে, বিজ্ঞানময় সেই রকম উপাধি বিশিষ্ট হয়ে, বিলয় অবস্থারূপ উপাধি বিশিষ্ট হচ্ছে বিজ্ঞানময়, তার বিলয় অবস্থা চলছে না। সে আনন্দময় রূপে অনুভবের কর্তৃত্ব তার মধ্যে থাকতে পারে, সে অনুভব কর্তা, যদিও সে নাই, মানে লীন হয়ে আছে। তাহলে বিলয় অবস্থাতে তার স্বরূপের নাশ হয়নি, সে আছে। তো ওই যে বিলয় অবস্থারূপ উপাধি বিশিষ্ট যে বিজ্ঞানময়, সে আনন্দময় রূপে অনুভব কর্তা, যে আনন্দটা অনুভব হচ্ছে তার অনুভব কর্তা ওই বিজ্ঞানময়, বিলয় অবস্থারূপ ওই বিজ্ঞানময়, সাধারণ বিজ্ঞানময় না, সে বিলয় অবস্থায় আছে। এই বিলয় অবস্থারূপ উপাধি বিশিষ্ট যে বিজ্ঞানময়, সে হচ্ছে অনুভব কর্তা ওই আনন্দের। এবং বিজ্ঞানময় শব্দবাচ্য যে ঘনীভাবরূপ উপাধি বিশিষ্ট রূপে তা স্মরণ কর্তৃত্ব, স্মরণ করবে, তার তখন উপাধি আলাদা হয়ে যাচ্ছে। বিজ্ঞানময় শব্দবাচ্য ঘনীভাবরূপ, এটা ব্যাখ্যাটা পর এই শ্লোকে করবে, এটা আমি এখন বলছি। বিজ্ঞানময় শব্দবাচ্য রূপ ঘনীভাবরূপ উপাধি বিশিষ্ট রূপে সে জাগ্রত অবস্থায় সে স্মরণ করে, স্মরণ কর্তৃত্ব তার থাকতে পারে। তো এই অংশটা বুঝবার জন্য এই 63 নম্বর শ্লোকটা আমাদের দেখতে হবে। বিলীন ঘৃতবৎ পশ্চাৎ সাদ্বিজ্ঞানময়ো ঘনঃ
বিলীনাবস্থা আনন্দ विलीनावस्थानन्द ময়া শব্দেন কথ্যতে। शब्देन कथ्यते মানে আনন্দময় শব্দেন কথ্যতে। বিলীন ঘৃতবৎ, যেমন ঘি তার সাথে অগ্নি সংযোগ করে দেয়। ঘিটা মনে করো জমে আছে, তার সাথে যদি অগ্নি সংযোগ হয়ে যায় তাহলে ঘি কি হবে? গলে যাবে, প্রগলিত হয়ে যাবে। গলিত হবে কি না? তো বিলীন ঘৃতবৎ, যেমন অগ্নি সংযোগের দ্বারা যে ঘৃতটা কঠিন অবস্থা, কাঠিন্য লাভ করেছিল, হ্যাঁ, কাঠিন্য, তাকে আমি তরল করব, আমি প্রদীপে আমি দেব। ওটা ঘন থাকলে তো সেটাকে ওর মধ্যে দিলে, বলতে দিলে সেটা জ্বলবে না, তরল চাই। কাজে অগ্নি সংযোগের দ্বারা ঘৃত প্রগলিত হয়েছে, মানে গলিত হয়েছে, গলানো হয়েছে তাকে। এটা হচ্ছে ওই বিলীন ঘৃতবৎ। পরে বায়ু প্রভৃতির সম্বন্ধবশত আবার ঘনীভাব প্রাপ্ত হয়, আবার কঠিন হয়ে যায়। অগ্নির দ্বারা সংযোগ যখন হলো তখন সে গলে গেল ঘিটা, অগ্নি থেকে সরিয়ে নিলাম। তারপরে ধীরে ধীরে সে ঘনীভূত হবে কিনা, ওই ঘৃত বায়ুর সাথে সংযোগ হবে, তার আবার ঠান্ডা হয়ে গেলেই সেটা আবার ঘনীভূত হয়ে যাবে, মানে কাঠিন্য লাভ করে ঘনীভূত হয়ে যাবে। তো যেমনভাবে অগ্নি সংযোগ আদির দ্বারা গলিত হয় ঘৃত, সেটা পরে অগ্নি এখন সরিয়ে নিচ্ছে, অগ্নি সংযোগ তো সরানো হয়েছে। পরে কি হচ্ছে, বায়ু প্রভৃতির সম্পর্কবশত ওই যে গলিত ঘি ধীরে ধীরে, হঠাৎ করে হয়ে যায় না, ধীরে ধীরে সেটা ঘনীভূত হয়ে যায়, মানে ঘনীভাব প্রাপ্ত হয়, মানে ঘন হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই হলো দৃষ্টান্ত, বিলীন ঘৃতবৎ, এটা হলো দৃষ্টান্ত। হ্যাঁ, যেটা গলিত ছিল অগ্নিসংযোগের দ্বারা, সেইটা ধীরে ধীরে আবার ঘনীভাব হয়ে, ঘনীভূত হয়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে জাগ্রত আদি অবস্থায় ভোগপ্রদ যে কর্ম, জাগ্রত অবস্থায় আমাদের সুখ দুঃখ ভোগ হচ্ছে কি না? হচ্ছে তো। তো এই যে ভোগ যে হচ্ছে, সুখ দুঃখ, এর জন্য এর হেতু কি? আমার পাপ পুণ্য, পুণ্য কর্মবশত আমার সুখ ভোগ হচ্ছে, আর আমার পাপও তো আছে। তো পাপ ফল হিসাবে আমি কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। তাহলে জাগ্রতাদি অবস্থায় ভোগপ্রদ যে কর্ম, ভোগ দেবে, সুখ বা দুঃখ ভোগ দেবে এমন যে কর্ম, যে কর্মের ফল সুখ আর দুঃখ দেওয়া। তো জাগ্রত অবস্থায় আমি সুখ দুঃখ পাই, তো সেই সুখ দুঃখ পাওয়ার কারণটা কি? তার পেছনে কর্ম আছে, পুণ্য এবং পাপ, এই দুটা কর্ম আছে। তো সেই যে কর্ম, ভোগপ্রদ যে কর্ম, তার যখন ক্ষয় হয়ে যাবে, মানে আমি জেগে আছি জাগ্রত অবস্থায়, সবসময় তো আমাকে সুখ দুঃখ ভোগ করতে হচ্ছে। এখন এই সুখ দুঃখের আমি ভুলে যেতে চাই। হ্যাঁ, স্বপ্ন অবস্থায় যখন যাই তখনও কিন্তু আমার ওই সুখ দুঃখ, মানে ভোগপ্রদ, সুখ দুঃখ রূপ যে ভোগপ্রদ কর্ম রয়েছে, সেখানে আমার সুখ দুঃখ হচ্ছে। কিন্তু এই যে ভোগপ্রদ যে কর্ম, সেটা ক্ষয় হবে। জাগ্রত অবস্থায় নানা রকমের কাজকর্ম করছি, সুখ দুঃখ ভোগ করছি। কাজে আজকের দিনের যে কর্মটা আজকে আমাকে ভোগ করতে হবে, মানে দিনের বেলা, সেইটা আমার, মানে জাগ্রত অবস্থাতে বা স্বপ্ন অবস্থাতে সেই কর্মটা আমার ক্ষয় হয়ে গেল। আজকের দিনে আমি সুখ দুঃখ ভোগ করে ওইটা ক্ষয় করলাম। কিন্তু এর পরে আরও অনেক, এর পূর্বে আরও অনেক পাপ পুণ্য আমার আছে। আজকের দিনের মতো মানে আজ যতক্ষণ জাগ্রত বা স্বপ্ন অবস্থায় ছিলাম, সেই কর্মের, পাপ পুণ্যরূপ কর্মের ফল ভোগ করে ওটা ক্ষয় করেছে, আজকের দিনেরটা ক্ষয় করেছে। তার ক্ষয়বশত যখন নিদ্রা এসে যায়, কেননা যতক্ষণ আমার সুখ দুঃখ থাকবে, ভোগ্য বস্তু থাকবে, ততক্ষণ আমার নিদ্রা আসছে না। সব বিষয় ত্যাগ করতে হবে, বিষয়ে অভিমান থাকা যাবে না, শরীর ইন্দ্রিয় মনে অভিমান থাকা যাবে না, তবে গিয়ে তোমার নিদ্রা হবে। নিদ্রা মানে সুষুপ্তিটা হবে। তো যখন প্রারব্ধ কর্মের ক্ষয় হয়ে গেল, মানে যে কর্মের জন্য আমি আজকের দিনে কথা বলা, আজকে যতক্ষণ জাগ্রত বা স্বপ্ন অবস্থায় ছিলাম, সেই কর্মের ক্ষয় হয়ে গেল। কিসের দ্বারা? সুখ দুঃখ ভোগের দ্বারা। ভোগের দ্বারাতে ক্ষয় হবে।
কিন্তু আগামী দিনে যে দিনটা আসছে তার তো পাপ পুণ্য আলাদা আছে, হ্যাঁ, তার সেটা ভোগ করতে হবে ওই সুখ দুঃখ। তো যখন ক্ষয় হয়ে যাবে, সেই কর্মের ক্ষয় যখন হবে, এটা কোনো জ্ঞান লাগছে না, ওই ভোগের দ্বারাই ক্ষয় হচ্ছে। আজকে ক্ষয় হলে তখন তার নিদ্রা অবস্থা আসবে, তাই না? তখন সে নিদ্রিত হয়ে যাবে। তো নিদ্রারূপে বিলীন যে অন্তঃকরণ, ওই নিদ্রাকে অজ্ঞান বলা হয়েছে আগে, হ্যাঁ। তো নিদ্রাতে কি আছে? নিদ্রারূপে সেটা বিলীন হয়ে আছে কে? অন্তঃকরণ, হ্যাঁ। মানে মনটাও তো অজ্ঞানে লীন হয়ে যাবে, ওই নিদ্রাতে লীন হয়ে গেল, হ্যাঁ, মানে সুষুপ্তিতে। সেটাই আবার ভোগপদ কর্মরূপে জাগ্রত অবস্থায় এসে যাবে। যখন আবার আমার জাগ্রত অবস্থা আসবে, তখন ওই ভোগপদ কর্ম আবার এসে যাবে। কেননা যতক্ষণ কর্ম ক্ষয় হয়েছিল, ততক্ষণ আমার ওই অন্তঃকরণটি তখন বিলীন হয়ে গেল। নিদ্রা আসছে মানে অন্তঃকরণ ওই ওই নিদ্রা রূপে সে বিলীন হয়ে আছে, ঠিক আছে? তো বিজ্ঞানরূপ অন্তঃকরণের আকারে, বিজ্ঞানরূপ যেটা যেটা বিজ্ঞান, সেটা অন্তঃকরণের আকারে ঘনীভাব মানে স্থূলভাব প্রাপ্ত হবে, প্রাপ্ত হয়ে স্পষ্টতর আকার ধারণ করে জাগ্রত অবস্থায়। এই জন্য সেই অন্তঃকরণরূপ উপাধি বিশিষ্ট যে আত্মা, যে আত্মা ওই ওখানে বিলীন হয়ে আছে, যে অন্তঃকরণ নিদ্রাতে বিলীন হয়ে আছে, সেই অন্তঃকরণরূপ উপাধি বিশিষ্ট আত্মাও বিজ্ঞানময় ঘন, মানে বিজ্ঞানময় আকারে ঘন অর্থাৎ স্পষ্টতর হয়, সে তখন ঘনীভূত হচ্ছে। জাগ্রত অবস্থায় ওই আগুনের দ্বারা গলে গেছিল, আর নিদ্রা অবস্থায় মানে যখন লীন হয়েছে তখন ঘনীভূত হয়ে গেছে। তাহলে বিজ্ঞানময় ঘন, বিজ্ঞানময় আকারে ঘন অর্থাৎ স্পষ্টতর হয়। সেই আত্মাই পূর্বে অর্থাৎ সুষুপ্তি অবস্থায় বিলয় অবস্থা রূপে, সুষুপ্তি অবস্থায় বিলয় অবস্থা রূপে ছিল। সুষুপ্তি অবস্থায় কী ছিল? ওই বিজ্ঞানময় বিলয় অবস্থা রূপে ছিল। সেই বিলয় অবস্থারূপ যে উপাধি বিশিষ্ট হয়ে সে আনন্দময় এই নামে কথ্যতে, মানে তাকে আনন্দময় বলা হচ্ছে। মানে এখানে যেটা বলা হচ্ছে, দৃষ্টান্ত দিল ঘৃতের, হ্যাঁ, যেমন তরল ঘৃত, এটা এখন তরল অবস্থায় আছে, অগ্নি সংযোগের দ্বারা তরল হয়েছে, সেটা পরে ঘনীভূত হয়ে যায়, হয় কি না? কিসের জন্য? ওই বায়ু ইত্যাদির সংস্পর্শ হয়ে সে ঘনীভূত হয়ে যাচ্ছে। সেরকম কি হয় নিদ্রাকালে, মানে সুষুপ্তিকালে, নিদ্রা মানে এখানে সুষুপ্তি করতে হবে, কেননা স্বপ্ন অবস্থাতে তো আমার নিদ্রায় ব্যবহারিক দৃষ্টি ওটাও নিদ্রা, কারণ তখন তো ঘুমিয়ে আছে, কিন্তু মনটা জেগে সেটা আমি বুঝতে পারছি, কাজে ওটা পুরা নিদ্রা হয়নি। স্বপ্ন অবস্থায় পুরা নিদ্রা আমার হচ্ছে না, কেননা মনটা জেগে আছে। আর সত্যিকারের নিদ্রা কোনটা? যখন মনটাও ঘুমিয়ে গেল, মানে মনটাও অজ্ঞানে লীন হয়ে গেল। তো দৃষ্টান্ত দিল যেমন তরল ঘৃত পরে আগুনটা সরিয়ে নেওয়া হয়েছে, তখন সে কী হবে? ধীরে ধীরে সেটা ঘনীভূত হয়ে যায়। সেরকমভাবে নিদ্রাকালে, মানে ওটা হলো দৃষ্টান্ত, তরল ঘৃতটা কঠিন অবস্থা প্রাপ্ত হলো, মানে ঘনীভূত হয়ে গেল, মানে কঠিন অবস্থা প্রাপ্ত দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তকে প্রয়োগ করছে যে নিদ্রাকালে, মানে সুষুপ্তি অবস্থায় বিলীনে, অর্থাৎ অন্তঃকরণ উপাধি বিশিষ্ট যে আত্মা, সেটা বিলীন অবস্থায় আছে বিজ্ঞানময়াকারে, সে বিজ্ঞানময় রূপে ওটা নিদ্রাকালে যেটা বিলীন হয়েছিল, পশ্চাৎ ঘনীভূত হয়ে যায়, মানে জমে যায়, যেমন সেরকম বিজ্ঞানময় মানে নিদ্রাকালে যেটা বিলীন হয়ে আছে, বিজ্ঞানময় মানে মানে ওই নিদ্রাকালী মানে সুষুপ্তিকালে যেটা বিলীন হয়ে আছে, বিলয় অবস্থায় আছে, এমন যে বিজ্ঞানময় সে ঘনসাৎ মানে জাগ্রত কালে ঘনীভূত হয়ে যায়, হ্যাঁ, জাগ্রত কালে ওটা ঘনীভূত হবে,
আর বিলীনাবস্থা ওই যে বিজ্ঞানময়, যেটা বিলীন অবস্থায় যে বিজ্ঞানময়, তার স্বরূপের তো নাশ হয়নি, সেটা আছে, কিন্তু বিলয় অবস্থায় আছে। তাহলে এই যে বিলীনাবস্থা যে বিজ্ঞানময়, অর্থাৎ বিলয় অবস্থাতে যে বিজ্ঞানময় রয়েছে, লয়াবস্থার উপাধিযুক্ত হয়ে, তখন তার লয় অবস্থা বা বিলয় অবস্থা উপাধিযুক্ত হয়ে আনন্দময় শব্দের দ্বারা, তখন তাকে আনন্দময় শব্দের দ্বারা বলা হচ্ছে। তাকে বিজ্ঞানময়ী, তখন বিজ্ঞানময়কে আনন্দময় শব্দের দ্বারা বলা হচ্ছে। সেই আত্মা বিজ্ঞানময় উক্ত লয় অবস্থার উপাধি বিশিষ্ট হয়ে, যখন সে বিলয় অবস্থায় আছে আর কি, সেই বিলয় অবস্থার উপাধি বিশিষ্ট হয়ে আনন্দময় শব্দের দ্বারা পতিত হচ্ছে। এটাকে আরও স্পষ্ট করা হবে 64 নম্বর শ্লোকে। এই জিনিসটাকেই আর একটু স্পষ্ট করা হবে। মানে এটা পূর্বে বিলীন অবস্থায় আনন্দময় শব্দে, মানে ওইটাকে পূর্বের বিলীন অবস্থায়, মানে সুষুপ্তিকালে জাগ্রতে পূর্বে বিলীন অবস্থা ছিল, বিলীন অবস্থায় বিজ্ঞানময় শব্দে অভিহিত হয়। অর্থাৎ ওই যে মানে বিজ্ঞানময় যে ঘনীভূত হয়ে গেছে, সে আনন্দময় শব্দের দ্বারা অভিহিত হয়। ওইটাকে আরও স্পষ্ট করছেন 64 শ্লোকে। সুপ্তির পূর্বক্ষণে বুদ্ধি বৃত্তির ইয়া সুখবিম্বিতা শৈব তদ্বিম্ব সহিতা শৈব তদ্বিম্ব সহিতা লীনানন্দময়স্ততঃ ময়স্ততঃ সুপ্তি পূর্বক্ষণে বুদ্ধি বৃত্তির ইয়া সুখবিম্বিতা শৈব তদ্বিম্ব সহিতা লীনানন্দময়স্ততঃ লীনানন্দময়স্ততঃ। সুক্তি পূর্বক্ষণে, শ্লোকটা দেখো, প্রথমে আছে সুক্তি পূর্বক্ষণে, মানে সুষুপ্তির পূর্বক্ষণে, সুষুপ্তি যখন আসে নাই, কিন্তু তার পূর্বক্ষণটা মানে মানে সপ্তমী হচ্ছে সুক্তি হওয়ার জন্য। হ্যাঁ, সুক্তির পূর্বক্ষণে ইয়া বুদ্ধিবৃত্তি সুখবিম্বিতা, সুষুপ্তির পূর্বক্ষণে বুদ্ধিবৃত্তি, যে বুদ্ধিবৃত্তি যে সুখ প্রতিবিম্ব ধারণ করে, আনন্দের প্রতিবিম্ব সে ধারণ করছে তার পূর্বক্ষণে, মানে এখন সুষুপ্ত হয়ে যাবে, এখন সুষুপ্ত হয় না, পূর্বক্ষণে বলা হচ্ছে। সুষুপ্তির পূর্বক্ষণে ইয়া বুদ্ধিবৃত্তি সুখবিম্বিতা, বুদ্ধিবৃত্তি যেটা যেটা সুখ প্রতিবিম্ব ধারণ করে, সুখের যে প্রতিবিম্ব ধারণ করছে, সেই অন্তঃকরণের মধ্যে সুখের প্রতিবিম্ব করছে, হ্যাঁ, আনন্দের প্রতিবিম্ব করছে। এই যে সুখ প্রতিবিম্ব পড়ছে বুদ্ধিবৃত্তিতে, বুদ্ধিবৃত্তি মানে অন্তঃকরণের বৃত্তি, সেটা এখন লীন হয় না, সুষুপ্তি পূর্বক্ষণে সে এখন লীন হয় না, কিন্তু এখন লীন হবে, লীন হওয়ার জন্য তৈরি হচ্ছে। তো সুখ বৃত্তিতে আনন্দের প্রতিবিম্ব করছে, অন্তঃকরণের প্রতিবিম্ব করবে, পরে সে সুখ প্রতিবিম্ব সহিত, সুখের প্রতিবিম্ব কিন্তু অন্তঃকরণে পড়ে গেছে, হ্যাঁ, মানে বুদ্ধিতে, বুদ্ধিতে তো অন্তঃকরণে, সেই সুখ প্রতিবিম্ব সহিত সেই যে বৃত্তি মানে বুদ্ধিবৃত্তি, যেখানে সুখের প্রতিবিম্ব পড়ে গেছে, কিন্তু হ্যাঁ, মানে সুষুপ্তি পূর্বক্ষণে তার আগে সুখের প্রতিবিম্ব পড়ে গেছে, সেই যে বৃত্তি মানে বুদ্ধিবৃত্তি যখন বিলীন হয়ে যায়, সেই অবস্থায় তাকে আনন্দময় বলে কথিত হয়। তাকে ওই যে বিজ্ঞান, হ্যাঁ, তাকে যখন সে লীন হয়ে যাচ্ছে সুক্তি পূর্বক্ষণে, মানে এটা পূর্বক্ষণের কথা বলা হচ্ছে, সুক্তি এখন আসে নাই, কিন্তু আসার জন্য তৈরি হয়ে আছে, হ্যাঁ, মানে কিছুক্ষণের মধ্যে সে সুষুপ্ত অবস্থায় চলে যাবে। সুষুপ্তির পূর্বক্ষণে কি হচ্ছে আমার না, বুদ্ধিবৃত্তি যেটা যা সুখবিম্বিতা, এই যে বুদ্ধিবৃত্তি যেটা, বৃত্তিটা স্ত্রীলিঙ্গ বলে ইয়া বলা হয়েছে, হ্যাঁ,
ওই যে বুদ্ধিবৃত্তি সেটা যে সুখ মানে বুদ্ধিবৃত্তি যেটার মধ্যে সুখবিম্বিতা সুখ মানে আনন্দ ব্রহ্মানন্দ তার প্রতিবিম্ব পড়েছে। হ্যাঁ, প্রতিবিম্ব পড়লো। এখন প্রতিবিম্ব পড়ার পরে এখনও ঘুম আসে নাই, এটা পূর্বক্ষণ, শুধু পূর্বক্ষণের কথা বলা হয়েছে। ওই প্রতিবিম্ব সহিত ওই যে বুদ্ধিবৃত্তি এখন তার মধ্যে সুখের প্রতিবিম্ব পড়ে গেছে, কিন্তু আগে ছিল না, শুধু পূর্বক্ষণ। এখন ব্রহ্মানন্দের প্রতিবিম্ব পড়ে গেছে, মানে আনন্দের প্রতিবিম্ব ওই বুদ্ধিবৃত্তিতে পড়ে গেছে। ওই সুখ প্রতিবিম্ব সহিত সেই যে বৃত্তি প্রতিবিম্ব পড়ে, সাধারণ বুদ্ধিবৃত্তি নয়, আনন্দের প্রতিবিম্ব পড়ে সেই বৃত্তি সহিত, সেই সুখ প্রতিবিম্ব সহিত যে বুদ্ধিবৃত্তি, আগে সুখের প্রতিবিম্ব পড়ে নাই, কিন্তু শ্রুতি পূর্বক্ষণে সুখের প্রতিবিম্ব পড়ছে বুদ্ধিবৃত্তিতে। অন্তঃকরণ তো স্বচ্ছ, তার মধ্যে প্রতিবিম্ব পড়লো, সুখের প্রতিবিম্ব পড়লো। ওই সুখ প্রতিবিম্ব সহিত ওই যে বুদ্ধিবৃত্তি ওইটা বিলীন হলো এখন অজ্ঞানে। হ্যাঁ, তাহলে পর বুদ্ধিবৃত্তিটার মধ্যে ঢুকে রইলে আনন্দ। হ্যাঁ, বলে না, মানে প্রতিবিম্ব ঢুকে আছে। ওই যে যখন বিলীন হয়ে যাচ্ছে ওই অবস্থাতে, অর্থাৎ সুখ প্রতিবিম্ব সহিত যে বুদ্ধিবৃত্তি, সুখের প্রতিবিম্ব পড়ে গেছে ওখানে, সুখের প্রতিবিম্ব সহিত যে বুদ্ধিবৃত্তি সেটা যখন বিলীন হয়ে যায় সেই অবস্থাতেই ওই যে বিজ্ঞানময় তাকে আনন্দময় শব্দের দ্বারা বলা হয় থাকে, কিন্তু আনন্দের প্রতিবিম্ব পড়েছে ওখানে আনন্দের প্রতিবিম্ব পড়েছে। তাহলে পর সুষুপ্তি পূর্বক্ষণে, মানে সুষুপ্তির অব্যবহিত পূর্ববর্তী, মানে এরপরে আর সময় লাগবে না, অব্যবহিত মানে ঠিক তার পূর্বক্ষণ, মানে অনেক পূর্বে নয়, ঠিক তার পূর্বে এখন সুষুপ্তি আসবে। তাই সুষুপ্তি পূর্বক্ষণে সুষুপ্তির অব্যবহিত পূর্ববর্তী যে ক্ষণটা, সেখানে কোনো অন্তরায় নাই, মানে সুষুপ্তি আসার কোনো বিঘ্ন নাই। আর ওখানে তো বিঘ্ন ছিল না, এরকম বিষয় শরীর অভিমান টুমেন এসে যাচ্ছিল, এখন কিন্তু কোনো অন্তরায় নাই, ওটা হলো পূর্বক্ষণ। হ্যাঁ, সুষুপ্তির পূর্বক্ষণ কোনটা? যেখানে কোনো রকম অন্তরায় নাই, মানে সুষুপ্তি আসার জন্য কোনো বিঘ্ন নাই, বাধা নাই, সেখানে সেই ক্ষণে, অর্থাৎ অন্তরায় রহিত যে ক্ষণ, যেখানে কোনো সুষুপ্তি আসার জন্য কোনো অন্তরায় মানে কোনো বাধা বিঘ্ন নেই, সেই ক্ষণে যে অন্তর্মুখ বুদ্ধিবৃত্তি, মানে সে অন্তর্মুখ এখন হবে, সে অন্তর্মুখ বুদ্ধিবৃত্তি স্বরূপভূত সুখের প্রতিবিম্বযুক্ত হয়েছে, নিজের যে প্রকৃত আনন্দ, স্বরূপভূত আনন্দ মানে ব্রহ্মানন্দ, তার প্রতিবিম্ব পড়েছে কোথায়? ওই বুদ্ধিবৃত্তিতে। হ্যাঁ, সুষুপ্তি পূর্বক্ষণে প্রতিবিম্ব যুক্ত হয়ে ততঃ, এখন শব্দ একটা আছে, সুষুপ্তির পূর্বক্ষণে বুদ্ধিবৃত্তির যা সুখবিম্বিতা শৈব তদ্বিম্ব সহিতা লীনানন্দময়স্ততঃ, এখানে তত শব্দ আছে, তত মানে তদনন্ত, তত মানে তারপর, এখানে তত মানে তারপরে কি হচ্ছে না, সুখের প্রতিবিম্ব সহিত ওই যে বৃত্তিটি, যেখানে সুখের প্রতিবিম্ব পড়েছে যে বুদ্ধিবৃত্তিতে, ওই বুদ্ধিবৃত্তিটা সে নিদ্রারূপে বিলীন হয়ে যাচ্ছে, নিদ্রাতে বিলীন হয়ে যাচ্ছে। ওই বুদ্ধিবৃত্তিটা যেটা যার মধ্যে সুখের প্রতিবিম্ব পড়েছে, সে সুখের প্রতিবিম্ব সহিত বুদ্ধিবৃত্তিটা এখন লয় হচ্ছে কোথায়? নিদ্রারূপে বিলীন হয়ে গেল। তখন ওকে কি বলা হবে না, আনন্দময় শব্দে, আনন্দময় আনন্দময়, তাকে আনন্দময় বলা হচ্ছে। হ্যাঁ, ওটাকে আনন্দময় বলা। কেন আনন্দময় বলা হচ্ছে? আনন্দের প্রতিবিম্ব ওই বুদ্ধিবৃত্তিতে পড়েছে, সেই বুদ্ধিবৃত্তিটা এখন লীন হলো, মানে বুদ্ধিবৃত্তি মানে বিজ্ঞানময়, যে বুদ্ধিবৃত্তিতে ওটা অফ করে রাখবে, এই সময়টা অফ করে রাখবে, উঠে যাবে না, অফ করে রাখবে, যদি পড়তে হয় তাহলে অফ করে রাখবে, তাকে আনন্দময় বলা হচ্ছে। এই কারণে যেহেতু আনন্দের প্রতিবিম্ব পড়েছে, এই প্রকারে আনন্দময় স্বরূপটা দেখানো হবে। এখানে বুদ্ধিবৃত্তিতে আনন্দের প্রতিবিম্ব হবার পরে ওটা লয় হলো। বুদ্ধিবৃত্তিতে আনন্দের প্রতিবিম্ব মানে স্বরূপভূত আনন্দ, সাধারণ আনন্দ নয়, সে আনন্দ প্রতিবিম্ব পড়ার পরে সেটা লীন হয়ে গেল। যখন লীন হয়ে গেল তখন তাকে আনন্দময় শব্দের দ্বারা বলা হচ্ছে।
এইভাবে আনন্দময়ের স্বরূপটা দেখানো হলো। সে আনন্দময়ের যখন জাগরণ অবস্থা আসছে, এখন তো ঘুমিয়ে আছে, মানে সুষুপ্ত হয়ে গেছে, এখন সেই জাগবে। এই আনন্দময়ের জাগরণ অবস্থায় বিজ্ঞানময় রূপে তখন সে আনন্দময় আছে। আর সেটা যখন জাগ্রত অবস্থা হবে তখন বিজ্ঞানময় রূপে তার স্মরণ কর্তৃত্ব সিদ্ধ হবে। কাজে ওই যে আনন্দময় রয়েছে সে কিন্তু অনুভব করছে, সেটা আছে। আর যখন জেগে যাবে তখন বিজ্ঞানময় রূপে স্মরণ কর্তৃত্ব তার সিদ্ধ হবে। অর্থাৎ পূর্বে আনন্দময় রূপে ছিল, পূর্বে বিজ্ঞানময়টা আনন্দময় রূপে ছিল, তখন সে অনুভব কর্তা। আর যখন জেগে যাচ্ছে তখন বিজ্ঞানময় রূপে সে হলো স্মরণকর্তা। এই দুজনেই একই হলো কিনা? বিজ্ঞানময়টা আনন্দময় রূপে ওই সুপ্তকালীন যে আনন্দ, সে আনন্দের অনুভবকর্তা। আর সে যখন জাগ্রত হয়ে যাচ্ছে তখন বিজ্ঞানময় রূপে সে হলো স্মরণকর্তা। মানে আসলে অনুভবকর্তা স্মরণকর্তা একই হওয়া দরকার, তো একই হলো। ওই বিজ্ঞানময় যে তখন আনন্দময় রূপে এসে গেছে, কারণ আনন্দের প্রতিবিম্ব করেছে, সেই হিসাবে সেটা অনুভব তার দ্বারা হবে। আর সেই ব্যক্তি এই বিজ্ঞানময় যখন জাগ্রত অবস্থায় আসবে তখন সে ওই যেটা অনুভব হয়েছে আনন্দময় রূপে তার এখন স্মরণ হবে। কাজে একই ব্যক্তি মানে অনুভব কর্তা হলো আর স্মরণ কর্তা হলো, কিন্তু যিনি অনুভব করছেন সে তখন আনন্দময় রূপে আছে, ঠিক আছে। আর যিনি স্মরণ করছেন সেও বিজ্ঞানময়, কিন্তু সে বিজ্ঞানময় রূপে স্মরণ করছে, আর আনন্দময় রূপে তার কর্তা হয়েছিল, সে অনুভব কর্তা হয়েছিল। কাজেই কর্তা এবং স্মরণকর্তা একই হলো, কেননা অনুভব কর্তা স্মরণকর্তা একই হওয়া প্রয়োজন, এটা সকলেই স্বীকার করে। যে অনুভব করবে তারই স্মরণ হবে। ওখানে দেখা গেছিল যে ওই সময়টা বিজ্ঞানময় লীন হয়ে থাকে, তাহলে সে অনুভব করবে কেমন করে? তো অনুভব হবে এই কারণে ওই বিজ্ঞানময় যে বুদ্ধিবৃত্তি তাতে সুখের প্রতিবিম্ব পড়বে, তারপর সে লীন হয়ে থাকবে। কাজে আনন্দময় রূপে সে রইল, তো আনন্দময় রূপে সে অনুভবের কর্তা, আর বিজ্ঞানময় রূপে সে হবে স্মরণকর্তা। একই ব্যক্তি আনন্দময় রূপে কর্তা আর বিজ্ঞানময় রূপে স্মরণকর্তা। অন্তর্মুখো য় আনন্দ অন্তর্মুখো য় আনন্দ ময়ো ব্রহ্ম সুখং তদা ময়ো ব্রহ্ম সুখং তদা ভুঙ্ক্তে চিদ্বিম্বযুক্তাভি ভুঙ্ক্তে চিদ্বিম্বযুক্তাভি প্রজ্ঞানোৎপন্নবৃত্তিভিः জ্ঞানোৎপন্নবৃত্তিভিः অন্তর্মুখো য় আনন্দ অন্তর্মুখো য় আনন্দ ময়ো ব্রহ্ম সুখং তদা ব্রহ্ম সুখং তদা ভুঙ্ক্তে চিদ্বিম্বযুক্তাভি ভুঙ্ক্তে চিদ্বিম্বযুক্তাভি প্রজ্ঞানোৎপন্নবৃত্তিভিः। জ্ঞানোৎপন্নবৃত্তিভিः। প্রথমে অন্বয় করো। অন্তর্মুখ য আনন্দময়, অন্তর্মুখ যে সেই যে আনন্দময়, অন্তর্মুখ হয়ে গেছে। কেননা সুখের প্রতিবিম্ব যুক্ত হচ্ছে, সুখের প্রতিবিম্ব পড়েছে, স্বরূপভূত যে সুখ, সেই সুখের প্রতিবিম্ব ওই বুদ্ধিবৃত্তিতে পড়েছিল। কাজেই সুখের প্রতিবিম্ব যুক্ত যে অন্তর্মুখ বৃত্তির দ্বারা, অন্তর্মুখ বৃত্তি হয়ে গেল, হ্যাঁ, কারণ সেখানে সুখের প্রতিবিম্ব পড়ছে, এই জন্য অন্তর্মুখী বলা হচ্ছে ওই বৃত্তিটাকে। সুতরাং অন্তর্মুখ ইয় আনন্দময়, এই সুখের প্রতিবিম্বযুক্ত যে অন্তর্মুখ বুদ্ধিবৃত্তি, যে বুদ্ধিবৃত্তিতে সুখের প্রতিবিম্ব পড়েছে, তো সুখের প্রতিবিম্ব যুক্ত অন্তর্মুখ যে বুদ্ধিবৃত্তি, এটাকে বলা হচ্ছে বুদ্ধিবৃত্তিটা অন্তর্মুখ। কেননা ওই বুদ্ধিবৃত্তির মধ্যে সুখের স্বরূপভূত সুখের প্রতিবিম্ব পড়েছে, তার দ্বারা অন্তর্মুখ যে আনন্দময়, সে বুদ্ধিবৃত্তির দ্বারা উৎপাদিত যে সংস্কার, অর্থাৎ সেই যে আনন্দ, অন্তর্মুখ যে বুদ্ধিবৃত্তি সেটাই হলো আনন্দময় বলা হয়েছে। হ্যাঁ, অন্তর্মুখ যে বুদ্ধিবৃত্তি যার মধ্যে আনন্দের প্রতিবিম্ব পড়েছে সেটাকে বলা হচ্ছে আনন্দময়। আর সেই তিনিই তদা স, অর্থাৎ সেই সময়ে মানে
সুষুপ্তিকালে স মানে তিনি ব্রহ্মসুখং চিদ্বিম্ব যুক্তাভি, এখানে চিদ্বিম্ব যুক্তাভি বিসর্গ ছিল, বিসর্গটা র হয়ে গেছে। হ্যাঁ, তো ওই তিনিই অর্থাৎ যিনি সেই আনন্দময়, তিনিই সুষুপ্তিকালে চৈতন্য প্রতিবিম্বযুক্ত হয়ে, অর্থাৎ চিৎ বিম্বযুক্ত আভি, চিৎ মানে চৈতন্য মানে আনন্দ, হ্যাঁ, চৈতন্য প্রতিবিম্বযুক্ত হয়ে মানে সেখানে চিৎ আছে, আনন্দ হচ্ছে হলো চিৎ বা চৈতন্য, তাহলে চিতের প্রতিবিম্ব করেছে, চৈতন্য প্রতিবিম্বযুক্ত, আনন্দ সব চিৎ আনন্দ সব একই। হ্যাঁ, সুতরাং আনন্দের প্রতিবিম্ব পড়েছে মানে চিতের প্রতিবিম্ব পড়েছে, চৈতন্য প্রতিবিম্ব যুক্ত হয়ে সেটা অজ্ঞানে উৎপন্ন যে বৃত্তির দ্বারা, অজ্ঞান উৎপন্ন বৃত্তিভি অর্থাৎ চিদ বিম্ব যুক্তাভি, চৈতন্য প্রতিবিম্ব যুক্ত যে বৃত্তি, সে বৃত্তির দ্বারা যুক্ত হয়ে অজ্ঞানোৎপন্ন বৃত্তিভি, আর অজ্ঞানে উৎপন্ন যে বৃত্তি তার দ্বারা সে ব্রহ্মসুখ অনুভব করে। মানে ব্রহ্মসুখটা কীভাবে অনুভব হচ্ছে? ওই সুষুপ্তিকালে, অর্থাৎ সুখে প্রতিবিম্বযুক্ত যে অন্তর্মুখ বুদ্ধিবৃত্তি তার দ্বারা উৎপাদিত যে সংস্কার, সংস্কার আছে কেন, ওই আনন্দের প্রতিবিম্ব পড়েছে, সেই সংস্কারের সাথে অজ্ঞান উপাধিযুক্ত যে আনন্দময়, আনন্দময় যেটা, সেটা আবার অজ্ঞান উপাধি যুক্ত, সে তখন অজ্ঞান আছে। সুতরাং এখানে কিভাবে ব্রহ্মসূত্র অনুভব হচ্ছে সেটা বলা হচ্ছে যে সুখের প্রতিবিম্ব যুক্ত হলো বুদ্ধিবৃত্তি। হ্যাঁ, সেখানে সুষুপ্তি পুরোক্ষণে প্রতিবিম্ব পড়ে গেছে, সেই বুদ্ধিবৃত্তির সহিত সে লয় হয়েছে, মানে প্রতিবিম্ব যুক্ত আনন্দের প্রতিবিম্ব যুক্ত যে বুদ্ধিবৃত্তি সেটা কিন্তু নিদ্রাতে লয় হয়েছে, এমনি লয় হয়নি। সেই বুদ্ধিবৃত্তির দ্বারা উৎপাদিত যে সংস্কার, সংস্কার আছে বুদ্ধিবৃত্তি, সেরকম বুদ্ধিবৃত্তি লয় হয়েছে যেখানে আনন্দের প্রতিবিম্ব পড়েছে, সেই সংস্কার সহিত অজ্ঞান উপাধিযুক্ত যে আনন্দময়, অজ্ঞান এখন উপাধি, কারণ অজ্ঞান আছে সেখানে, অজ্ঞান তো নষ্ট হয়ে যায় না, অজ্ঞানে সব লীন হয়ে আছে। অজ্ঞান উপাধিযুক্ত যে আনন্দময়, তখন তদা মানে সেই সুষুপ্তিকালে ব্রহ্মসুখম স্বরূপভূত যে সুখ, অর্থাৎ চিদাভাস সহিত, চিদাভাস মানে চিতের যেখানে আভাস পড়বে, প্রকাশ হবে বা প্রতিবিম্ব পড়বে, অজ্ঞান উৎপন্ন বৃত্তি মানে অজ্ঞান থেকে উৎপন্ন যে সুখাদি বিষয়ক বৃত্তি, অজ্ঞানের মধ্যে সত্যগুণ রজগুণ তমগুণ আছে কিনা, সুতরাং অজ্ঞান থেকে উৎপন্ন সুখ দুঃখ সব অজ্ঞান থেকে উৎপন্ন। হ্যাঁ, সুখাদি বিষয়ক যে সত্যগুণের পরিণাম বিশেষ রূপ যে বৃত্তি সমূহ, যখন সুখ ভোগ হবে তখন সেই রকমের বৃত্তি উৎপন্ন হবে, অন্তঃকরণের বৃত্তি সেই রকম উৎপন্ন হবে কিনা, যখন দুঃখ ভোগ হবে তখন সেই ধরনের অন্তঃকরণ বৃত্তি হবে। সুতরাং অজ্ঞান থেকে উৎপন্ন, কেননা তখন দুঃখ হবে না, কেন, অন্যান্য ইন্দ্রিয় তো নাই, বিষয়ও নাই, কাজেই সুষুপ্তিকালে কেবল আনন্দই মানে ব্রহ্মসুখেই অনুভব করবে, অন্য কোনো সুখ মানে বৈষয়িক সুখ বা দুঃখ তার ভোগ হবে না। সুতরাং অজ্ঞান থেকে উৎপন্ন সুখাদি বিষয়ক যে সত্যগুণের পরিণাম বিশেষ, সত্যগুণের পরিণাম হলো সুখ, সত্তা সঞ্জায়তে, সত্য থেকে কি হয়, সুখ হয়, আনন্দ হয়। চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে না, সত্যং নির্মলত্ব প্রকাশকম অনাময়ম সুখ সংজ্ঞেন বদনাতি জ্ঞান সংজ্ঞেন চারণাতি, সত্যং সুখে সঞ্জয়তি, আর সত্তা সঞ্জায়তে জ্ঞানম, সত্যগুণ থেকে জ্ঞান হয়, সত্যগুণের জন্য সুখ হয় আমার, এই যে ব্রহ্মসুখ সেটা সত্যগুণের জন্য, সত্যগুণের পরিণাম। এই জন্য বলছেন ওই অজ্ঞান থেকে উৎপন্ন সুখাদি বিষয়ক যে সত্যগুণ,
মানে সুখাদি বিষয়ক যে যার দ্বারা সুখ ইত্যাদি হবে, সেই সত্যগুণের পরিণাম বিশেষ রূপে রূপ বৃত্তির দ্বারা, তখন বুদ্ধিবৃত্তি মানে অবিদ্যাবৃত্তি, তার দ্বারা সে ভুংতে মানে অনুভবকালে সে অনুভোগ করবে। হ্যাঁ, কি ভোগ করবে? ও ব্রহ্মানন্দ ভোগ করবে। অর্থাৎ জাগরণের মতো সুষুপ্তিতে সে সুখটা অনুভব করছে। কি সুখটি? ব্রহ্মানন্দ সুখ অনুভব করছে। এবং কীভাবে সে ওই সুখটি অনুভব করবে, মানে বিজ্ঞানময় অনুভব করবে, কিন্তু কিভাবে করবে সেটা এখানে সুন্দরভাবে বলা হলো। যে সুষুপ্তির অন্তর্মুখ মানে স্বরূপ সুখের প্রতিবিম্বযুক্ত যেটা, সেটা হলো অন্তর্মুখ বৃত্তি। হ্যাঁ, অন্তর্মুখ কেন বলা হচ্ছে বৃত্তিটাকে? না, স্বরূপ সুখ, আমার স্বরূপভূত যে সুখ বা আনন্দ, তার প্রতিবিম্ব ওখানে পড়েছে। প্রতিবিম্বযুক্ত মানে বুদ্ধিবৃত্তিটা ওই সুখের প্রতিবিম্বযুক্ত, মানে স্বরূপভূত যে আনন্দ, সে আনন্দের প্রতিবিম্বযুক্ত বলে ওটাকে অন্তর্মুখ বলা হয়েছে। অন্তর্মুখ মানে বুদ্ধিবৃত্তি জনিত সংস্কার বিশিষ্ট, অর্থাৎ আনন্দ উপভোগ করে তার জন্য একটা সংস্কার চায়। তো বুদ্ধিবৃত্তি জনিত সংস্কার বিশিষ্ট যে আনন্দময়, সেখানে যে অজ্ঞান উপাধিযুক্ত যে আনন্দময়, এখানে উপাধি হলো অজ্ঞান, অজ্ঞানটা আছে, অজ্ঞান উপাধিযুক্ত যে আনন্দময়, তিনি তদা মানে সেই সুষুপ্তকালে ব্রহ্মসুখ মানে স্বরূপ সুখ, সে চিৎবিম্বযুক্তাভি। কিভাবে সে অনুভব করবে? না, চিৎবিম্বযুক্তাভি চিদাভাসযুক্ত যে বৃত্তি, চিৎবিম্বযুক্তাভি যুক্তের দ্বারা, চিৎবিম্ব মানে চিতের প্রতিবিম্ব যেখানে যে বুদ্ধিবৃত্তিতে পড়েছে, তার দ্বারা, এবং অজ্ঞান উৎপন্ন বৃত্তি, অজ্ঞান থেকে উৎপন্ন সুখাদি বিষয়ক বৃত্তির দ্বারা ভুংতে মানে ওই স্বরূপভূত সুখ ব্রহ্মানন্দ, সেটা সে অনুভব করে। অর্থাৎ এই যে অন্তর্মুখ যে আনন্দময়, যে আনন্দময় বিজ্ঞানময় আনন্দরূপে অবস্থান করছে, সে অন্তর্মুখ হয়েছে মানে ওখানে আনন্দের প্রতিবিম্ব করেছে, এই জন্য অন্তর্মুখ বলা। তিনি সেই আনন্দময় সুষুপ্তিকালে চিদাভাসযুক্ত অজ্ঞান উৎপন্ন বৃত্তির দ্বারা, কার দ্বারা অনুভবটা হচ্ছে? অন্তঃকরণ তো নাই, অন্তঃকরণ তো লীন হয়ে গেছে, তাহলে অন্তঃকরণ বৃত্তির দ্বারা সে আনন্দের অনুভব হবে না, অন্তঃকরণ লীন হয়ে আছে। কাজে কোন বৃত্তির দ্বারা সেটা অনুভব হবে, সেই ব্রহ্মসুখ, সেটা বলা হচ্ছে না। চিদাভাসযুক্ত অজ্ঞান উৎপন্ন যে বৃত্তি মানে অজ্ঞান বৃত্তি বা অবিদ্যা বৃত্তির দ্বারা সেই ব্রহ্মসুখ অনুভব হবে। আমাদের প্রশ্ন দেখতে পারে যে আনন্দ যদি অনুভব হয়, তাহলে আমার তো মন থাকা দরকার, অন্তঃকরণের দ্বারাই কোনো একটা জিনিসকে আমি জানতে পারি। তো অন্তঃকরণের বৃত্তি তো সেখানে নাই, অন্তঃকরণে লীন হয়ে আছে, তাহলে ব্রহ্মসুখটা অনুভব কি বৃত্তির দ্বারা হলো? অন্তঃকরণ বৃত্তির দ্বারা তো সম্ভব নয়। এই জন্য বলা হয় সুষুপ্তকালে চিদাভাসযুক্ত যে অজ্ঞান থেকে উৎপন্ন বৃত্তি, কিন্তু চিদাভাসযুক্ত সেই বৃত্তির দ্বারাই ওই ব্রহ্মসুখটা অনুভব হয়। কেন? অন্তঃকরণ তো নাই আমাদের। এই যে আমরা বলি না, মনের দ্বারাই সুখ ভোগ হচ্ছে, দুঃখ ভোগ হচ্ছে, এটি বলি। যখন জাগ্রত অবস্থায় আছি, তখন কার দ্বারা সুখ দুঃখ ভোগ হচ্ছে? মনেরই সুখ হয়, মনেরই দুঃখ হয়। কিন্তু সুষুপ্তকালে তো মন নাই, অজ্ঞানে লীন হয়ে আছে। তাহলে পর ওই যে ব্রহ্মানন্দ সুখটা কে অনুভব করছে? অনুভব কে করবে? কার দ্বারা করবে? কোন বৃত্তির দ্বারা করবে? সেটা বলে দেওয়া হলো, অজ্ঞান থেকে উৎপন্ন যে বৃত্তি, তার দ্বারা ওই ব্রহ্মসুখের অনুভব হবে, অন্তঃকরণ বৃত্তির দ্বারা হবে না, কারণ অন্তঃকরণ বৃত্তি নাই। সুষুপ্তিকালে চিদাভাসযুক্ত অজ্ঞান উৎপন্ন বৃত্তির দ্বারা সেই ব্রহ্মসুখটি অনুভব হবে। মানে সুখ ভোগ করতে গেলে আমি জাগ্রত অবস্থায় মনেই তো সুখ হয়, মনেরই দুঃখ হয়। মনটা খারাপ থাকলে আমার দুঃখ হচ্ছে, মনটা ভালো থাকলে আমার সুখ হচ্ছে। কিন্তু সুষুপ্তিকালে তো অন্তঃকরণ লীন হয়ে আছে, কাজেই সেই ব্রহ্মসুখ অনুভব যে হচ্ছে, কে অনুভব করছে? কোন বৃত্তির দ্বারা হচ্ছে? এই হলো সেই বৃত্তি, মানে অজ্ঞান থেকে উৎপন্ন যে বৃত্তি, মানে অবিদ্যা বৃত্তি। অজ্ঞান মানে অবিদ্যা। আর ও যখন অন্তর্মুখ হবে, মানে আনন্দকে লাভ করার জন্য, ব্রহ্মানন্দ লাভ করার জন্য সে তৈরি হয়েছে, এবং যে বুদ্ধিবৃত্তির মধ্যে আনন্দের
স্বরূপভূত আনন্দের প্রতিবিম্ব পড়েছে, সে লীন হয়ে আছে। কাজে ওই যে আনন্দময়, তিনি সুষুপ্তকালে ওই আনন্দময়ী, ওই বিজ্ঞানময়কে ওই অবস্থাতে আনন্দময় বলা হচ্ছে। সেই সেই সুষুপ্তকালে চিদাভাস সহিত, চিদাভাস মানে চিতের আভাস যেখানে করে, চিতের প্রকাশ যেখানে আছে অবিদ্যাতে, তাহলে অজ্ঞান থেকে উৎপন্ন বৃত্তির দ্বারা সেই ব্রহ্মসুখ সে অনুভব করে। মানে অন্তঃকরণ বৃত্তির দ্বারা ব্রহ্মানন্দ অনুভব করা যাবে না। কেননা বলা হয়েছে সেখানে মন পৌঁছাতে পারে না, কোনো ইন্দ্রিয় সেখানে পৌঁছাতে পারে না, মন টন কেউ সেখানে পৌঁছাতে পারে না। কাজে অন্তঃকরণ বৃত্তির দ্বারা, আর অন্তঃকরণ সেখানে নাই, কাজেই সে ব্রহ্মানন্দকে অনুভব করে। কোন বৃত্তির দ্বারা অনুভূত হবে না? অবিদ্যা বৃত্তির দ্বারা হবে। অর্থাৎ সেখানে সুখের প্রতিবিম্বযুক্ত অন্তর্মুখ যে বুদ্ধিবৃত্তি, সেখানে সুখের প্রতিবিম্ব বলেছে, আর অন্তর্মুখ হচ্ছে মানে এখন বাইরের দিকে তার কোনো বাধা নেই, অন্তরায় নেই। এই জন্য সেই বৃত্তি দ্বারা উৎপাদিত যে সংস্কার, ওই রকম বুদ্ধিবৃত্তিতে যেখানে চিদাভাস এই আনন্দের প্রতিবিম্ব বলেছে, সেই সংস্কারের সাথে অজ্ঞানরূপ উপাধিযুক্ত যে আনন্দময়, সেই আনন্দময় তদা মানে সেই সুষুপ্তিকালে ব্রহ্মসুখম অনুভূয়তে, ব্রহ্মসুখ অনুভব করে, ব্রহ্মসুখ সে পায়। কিন্তু স্বরূপভূত সুখে চিদাভাস সহিত এই সে ব্রহ্মসুখকে, মানে ব্রহ্মসুখ মানে স্বরূপভূত যে সুখ, যে স্বরূপ, যে আনন্দটা নিজের সাথে স্বরূপ, বিষয় থেকে আনন্দ নয়, স্বরূপভূত যে আনন্দ, ওটা হলো ব্রহ্মসুখ। সেই ব্রহ্মসুখকে কীভাবে অনুভব করে না? অজ্ঞান উৎপন্ন বৃত্তি, তার দ্বারা অনুভূত হয়। অর্থাৎ অজ্ঞান থেকে উৎপন্ন সুখাদি বিষয়ক যে বৃত্তি, সেই বৃত্তির দ্বারা সেই ব্রহ্মানন্দকে মানে ভোগ করবে, মানে অনুভব করবে। তাহলে কার দ্বারা হচ্ছে? অবিদ্যা বৃত্তির দ্বারা হচ্ছে। অন্তঃকরণ বৃত্তির দ্বারা ব্রহ্মানন্দের অনুভব হয় না, সুপ্তকালে অন্তঃকরণ বৃত্তি থাকে না। ঠিক আছে, ঠিক আছে। প্রশ্ন আবার জাগছে যে জাগরণের মতো, জাগরণে যেমন আমার সুখ অনুভব হয়, বিষয় থেকে আমি সুখ পাই, জাগরণ সুখ পাই কিনা? তো জাগরণের মতো সুষুপ্তিতে আমি সুখ অনুভব করে থাকি। জাগরণ অবস্থায় যেমন আমার সুখ হয়, আনন্দ হয়, সেরকমভাবে সুষুপ্তিতেও আমি আনন্দ অনুভব করছি। এই প্রকার অভিমান কি কারণে, মানে যেমনভাবে, মানে এটা আশঙ্কা, মানে পূর্বপক্ষী বলছেন যেমনভাবে জাগরণে আমি সুখ অনুভব করি, ওই জাগরণের মতো সুষুপ্তিতে আমি সুখ অনুভব করে থাকি, এরকম অভিমান কি কারণে হয় না? সেটা তো আমি অনুভব করছি না। মানে জাগরণের মতো সেই রকমভাবে সুষুপ্তি থেকে আনন্দটা ভোগ করছি। পূর্বপক্ষী বলছেন জাগরণে যেমনভাবে আমি আনন্দ অনুভব করি, ঠিক ওই রকমভাবেই আমি কেন বলতে পারছি না যে সুষুপ্তিতে আমি আনন্দ অনুভব করি, জাগরণের মতোই অনুভব করি? এটা বলা যাচ্ছে না। এটা কেন বলা হচ্ছে না? এইরকম যখন পূর্বপক্ষী আশঙ্কা করছেন, যে আশঙ্কাটা কি, জাগরণ অবস্থায় আমরা যেভাবে আনন্দ অনুভব করি, মানে জাগ্রত অবস্থায় যেভাবে আমার আনন্দ অনুভব হয়, সুখের অনুভব হয়, ঠিক সেরকমভাবে সুখের অবস্থাতেও আমি সেই সুখটা অনুভব করব, আমি অনুভব করি। কিন্তু এরকম কেউ বলে না। এটা না বলার কারণ কি? এরকম আশঙ্কা হতে পারে বলে অবিদ্যা বৃত্তি সমূহের বুদ্ধিবৃত্তির মতো স্পষ্টতা না থাকায়, অর্থাৎ ওই যে অবিদ্যা বৃত্তি, সেটা আর বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি মানে অন্তঃকরণের যে বৃত্তি, আরেকটা হলো অবিদ্যা বৃত্তি। জাগ্রত অবস্থায় অন্তঃকরণ বৃত্তির দ্বারা আমার সুখ অনুভব হয়, আর সুষুপ্তি অবস্থায় আমার অবিদ্যা বৃত্তির দ্বারা সুখ অনুভব হয়। হ্যাঁ, এই জন্য বলছেন অবিদ্যা বৃত্তি সমূহের, যে এই যে অবিদ্যা বৃত্তি যার দ্বারা আমার ব্রহ্মানন্দ অনুভব হচ্ছে, সেটা বুদ্ধিবৃত্তির মতো। বুদ্ধিবৃত্তি মানে অন্তঃকরণ বৃত্তি, যেটা জাগরণ অবস্থায় যার দ্বারা আমার সুখের অনুভবটা হয়। তাহলে দুটার মধ্যে অবিদ্যাবৃত্তি সমূহের বুদ্ধিবৃত্তির নাই, স্পষ্টতা নাই, স্পষ্টতা নাই। অন্তঃকরণ বৃত্তি যেমন একটা স্পষ্টতা আছে, যে অন্তঃকরণ বৃত্তির দ্বারা আমার সুখটা হচ্ছে বা দুঃখ ভোগ হচ্ছে, কিন্তু ঠিক ওই বুদ্ধিবৃত্তির মতো, বুদ্ধিবৃত্তিতে যেমন স্পষ্ট,
একটা ঘট দেখছি, তো আমার অন্তঃকরণ চক্ষুরাদির দাঁত দ্বারা বেরিয়ে গিয়ে ঘটের আকারে আকারিত হলো, অর্থাৎ ঘটাকার অন্তঃকরণ বৃত্তি হলো। হ্যাঁ, ঘটাকার অন্তঃকরণ বৃত্তি যখন হবে তখন আমি ঘটটা দেখতে পাবো, ঘটের আমার জ্ঞান হবে এই অন্তঃকরণ বৃত্তি দ্বারা। এটা অন্তঃকরণ বৃত্তি কীভাবে হয় সেটা বলা হয়েছে। পুকুরে জল আছে, খেতে জল শুকিয়ে যাচ্ছে, শস্য আছে, তো নালা কেটে যেমন ওই জলটা পুকুর থেকে খেতে নিয়ে যাওয়া হয়, খেতে যেরকম আকার সেরকম আকার ধারণ করে জলটা, সেরকমভাবে অন্তঃকরণ চক্ষুরাদি দাঁত দ্বারা, মানে রূপ হলে চক্ষুরাদি দাঁত দিয়ে যাবে, কর্ণ হলে এই শব্দ হলে কর্ণ দাঁত দিয়ে যাবে, স্পর্শ গ্রহণ করতে গেলে তগিন দিয়ে দাঁত দিয়ে যাবে অন্তঃকরণটি। তো অন্তঃকরণটা সেখানে গিয়ে অন্তঃকরণটা জলের সাথে তুলনীয়। যখন জলটা তদ আকারে আকারিত হচ্ছে, জমিটা যেরকম সেই আকারে আকারিত হচ্ছে, ত্রিকোণ, চারকোণ, পাঁচকোণ, সেরকম ঘটটা যেরকম সেই ঘটের আকারে আকারিত হয়ে যাচ্ছে কে অন্তঃকরণ। ওই আকারে আকারিত ওটা হলো অন্তঃকরণ বৃত্তি। সেই অন্তঃকরণ বৃত্তির দ্বারা ঘটের জ্ঞান হয়। ওই অন্তঃকরণ বৃত্তির মতো, এই অন্তঃকরণ বৃত্তি যেমন স্পষ্ট, সেই রকম অবিদ্যা বৃত্তিটা অতটা স্পষ্ট নয়। হ্যাঁ, অবিদ্যা বৃত্তিটা এত স্পষ্ট নয়। কার মতো না, বুদ্ধিবৃত্তির মতো ওই অবিদ্যা বৃত্তির স্পষ্টতা এতটা নাই। এই জন্য এইরকম অভিমান হয় না। কীরকম অভিমান? যে আমি যেমনভাবে জাগ্রত অবস্থায় আনন্দ অনুভব করি, আমি সুখকে অনুভব করি, ঠিক সেরকমভাবে সুখী অবস্থায় আনন্দ অনুভব হচ্ছে, ঠিক ওই রকমভাবেই আমি ব্রহ্মানন্দ অনুভব করছি। তো এইরকম অভিমানটা আমার হয় না। কেননা আমি অনুভব করছি এটা ওই অন্তঃকরণ বৃত্তির দ্বারা যেরকম বাহ্য বিষয় থেকে সুখটা পাচ্ছি, অনুভব করি, সেরকমভাবে হচ্ছে না। কেননা ওটা অতটা স্পষ্ট নয় অবিদ্যা বৃত্তিটা। অন্তঃকরণ বৃত্তি যেমন স্পষ্ট, অবিদ্যা বৃত্তিটা অতটা স্পষ্ট নয়। এই কারণে এটা হচ্ছে না, এই কারণে অভিমান হয় না ওইরকম। এই জন্যই বলছেন এই 66 নম্বর শ্লোক, অবিদ্যাবৃত্তয় সূক্ষ্মা, অজ্ঞানবৃত্তয় সূক্ষ্মা বিস্পষ্টা বুদ্ধিবৃত্তয়ঃ ইতি বেদান্ত সিদ্ধান্ত পারগা প্রবদন্তি। ওই কথাটা এখানে বলছে, অজ্ঞানবৃত্তয় সূক্ষ্মা বিস্পষ্টা বুদ্ধিবৃত্তয়ঃ ইতি বেদান্ত সিদ্ধান্ত বিস্পষ্টা বুদ্ধিবৃত্তয়ঃ পারগা প্রবদন্তি। অজ্ঞান বৃত্তয় সূক্ষ্ম, অজ্ঞান বৃত্তি তার বহু বচনে হলে প্রথম বহু বচনে অজ্ঞান বৃত্তয়া। হ্যাঁ, সেটা সূক্ষ্ম, অজ্ঞান বৃত্তির অত্যন্ত সূক্ষ্ম। জ্ঞান বা বিদ্যার যে বৃত্তিগুলি হচ্ছে সেগুলি সূক্ষ্ম। আর বুদ্ধিবৃত্তয় বিস্পষ্টা, আর বুদ্ধিবৃত্তি যেটা সেটা স্পষ্ট, বিশেষভাবে বিস্পষ্ট। আর অজ্ঞান বৃত্তয়, অজ্ঞানী যত বৃত্তি হচ্ছে সেটা সূক্ষ্ম, অতিশয় সূক্ষ্ম। দুটোর মধ্যে পাচ্ছে, একটা সূক্ষ্ম একটা স্থূল। আর বুদ্ধিবৃত্তয়, বুদ্ধির যে বৃত্তিগুলি, অজ্ঞান বৃত্তয়, অজ্ঞানী বৃত্তিগুলি সূক্ষ্ম। আর বুদ্ধিবৃত্তয় বিস্পষ্টা, বুদ্ধিবৃত্তিগুলি অত্যন্ত স্পষ্ট। ইতি বেদান্ত সিদ্ধান্ত পারগা বদন্তি। এইরকম বেদান্ত সিদ্ধান্ত পারগা, বেদান্ত সিদ্ধান্ত পারগগণ, অর্থাৎ বেদান্ত সিদ্ধান্ত যারা জেনেছেন ভালোভাবে তাদের বলা হচ্ছে বেদান্ত সিদ্ধান্ত পারগা, অর্থাৎ বেদান্ত সিদ্ধান্তের পরপারে গিয়েছেন। হ্যাঁ, বেদান্ত সিদ্ধান্ত পারগগণ অর্থাৎ মানে বেদান্তের সিদ্ধান্ত বিষয়ে যার জ্ঞান আছে, সেরকম পণ্ডিতগণ এইরকমভাবে বলে থাকেন। কি বলে থাকেন? যে অবিদ্যা বৃত্তিগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং বুদ্ধিবৃত্তি অত্যন্ত স্পষ্ট। এই কারণে দুটোর মধ্যে ভেদ আছে। এই কারণে তুমি ওটা বলতে পারছো না। জাগ্রত অবস্থায় যেমনভাবে আমি সুখ অনুভব করি এরকম বলে থাকো, ঠিক সেরকমভাবে তুমি বলতে পারছো না যে
সুষুপ্তিকালে আমি ব্রহ্মানন্দ সুখ অনুভব করছি, এই কথাটা বলতে পারছি না। কেন? অজ্ঞানের বৃত্তিগুলি অত্যন্ত সূক্ষ্ম, আর বুদ্ধিবৃত্তি, জাগ্রত অবস্থায় যে বুদ্ধিবৃত্তি, অন্তঃকরণের বৃত্তি, সেটা বিস্পষ্ট। এই কারণে জাগ্রত অবস্থায় বুদ্ধিবৃত্তি যেহেতু বিস্পষ্ট, এই জন্য আমি বলতে পারছি আমি সুখ অনুভব করলাম। আর সুষুপ্তিকালে আমি বলতে পারছি ওগুলি যেহেতু সূক্ষ্ম, এই জন্য বলতে পারছি না যে আমি সুষুপ্তিকালে ওই ব্রহ্মসুখ ব্রহ্মানন্দ অনুভব করলাম, এই কথা তুমি স্পষ্ট করতে পারছো না। কেন? ওটা বৃত্তিগুলোর মধ্যে পার্থক্য আছে। দুটা বৃত্তি, অর্থাৎ একটা হলো অজ্ঞান বৃত্তি বা অবিদ্যা বৃত্তি, আর একটা হলো অন্তঃকরণ বৃত্তি, যেটা জাগ্রত অবস্থায় যে অন্তঃকরণ বৃত্তির দ্বারা আমার সুখ দুঃখ অনুভব হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা সূক্ষ্ম আর একটা স্থূল। স্থূল মানে অত্যন্ত স্পষ্ট বোঝা যায়, অর্থাৎ অজ্ঞান বৃত্তির সম অতিশয় সূক্ষ্ম মানে অস্পষ্ট, আর বুদ্ধিবৃত্তি সমূহ সেগুলি বিস্পষ্ট মানে স্থূল হয়ে থাকে, একটা সূক্ষ্ম একটা স্থূল। এই কথাটা বেদান্ত সিদ্ধ পারগগণ, যারা বেদান্ত সিদ্ধান্ত ভালোভাবেই জানেন, তারা এই ধরনের কথা বলে থাকেন। কি বলে থাকেন? যে অবিদ্যাবৃত্তি সূক্ষ্ম আর বুদ্ধিবৃত্তি হলো স্থূল, স্পষ্ট স্থূল মানে স্থূল। এই দুটো বৃত্তির মধ্যে এই হলো পার্থক্য। অবিদ্যাবৃত্তিটা হলো সূক্ষ্ম, আর বুদ্ধিবৃত্তিটা অন্তঃকরণ বৃত্তি হলো স্পষ্ট, একটা সূক্ষ্ম একটা স্থূল। এই কারণে জাগ্রত অবস্থায় যেরকমভাবে সুখে অনুভব করছি, সেইভাবে আমি বলতে পারছি না যে সুখকালে আমি ব্রহ্মানন্দ অনুভব করছি। হ্যাঁ, এই কারণে বলতে পারছি না, যেহেতু অবিদ্যাবৃত্তি অত্যন্ত সূক্ষ্ম। তো ঠিক আছে, আনন্দময় কোষ যে অতি সূক্ষ্ম অবিদ্যাবৃত্তির দ্বারা, ওই যে আনন্দময়, সে তো অতি সূক্ষ্ম যে অবিদ্যাবৃত্তি, তুমি বললে অবিদ্যাবৃত্তি সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম মানে অস্পষ্ট যে অবিদ্যাবৃত্তি, তার দ্বারা ব্রহ্মানন্দ ভোগ করেন, এই কথাটা তুমি বলেছ। পশুর সুখে এই কথাটা বলা হয়েছিল যে আনন্দময় কোষ সে কি করে? অতি সূক্ষ্ম যে অবিদ্যাবৃত্তি, সে অবিদ্যাবৃত্তির দ্বারা ব্রহ্মানন্দ ভোগ করেন বলা হয়েছে। তো এই যে বলা হলো, তদ বিষয়ে কি প্রমাণ আছে যে অবিদ্যাবৃত্তির দ্বারা সে ওই ব্রহ্মানন্দ অনুভব করেন? তুমি তো বললে ব্রহ্মানন্দের এই অবিদ্যাবৃত্তির দ্বারা সে ব্রহ্মসুখ বা ব্রহ্মানন্দ অনুভব হয়। হ্যাঁ, তো এটা তুমি বললে, কিন্তু এই বিষয়ে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, এই বিষয়ে প্রমাণ আছে। কি প্রমাণ? শুদ্ধি প্রমাণ আছে আমাদের, সেটাই বলা হচ্ছে। মান্ডুক্য তাপনিয়াদি শ্রুতি, না শ্রুতি অবধি যাবে না, আদি অবধি যাবে, আদি অবধি যাবে। মান্ডুক্য তাপনিয়াদি শ্রুতিস্বে তদতি স্ফুটম, স্বে মধ্যে সে বয় আছে, স্বে শ্রুতিস্বে তদতি স্ফুটম, তদতি স্ফুটম শ্রুতিষু, আমি সন্ধি বিচ্ছেদ যদি করি, তাপনিয়াদি শ্রুতিষু এতৎ অতি স্ফুটম, মানে এতৎ অতি স্ফুটম আনন্দময় ভোক্তৃত্বং ব্রহ্মানন্দে চ ভোগ্যতা। এটা কোথায় বলা হয়েছে? মান্ডুক্য উপনিষদ বলা হয়েছে। আর কোথায় বলা হয়েছে? তাপনীয়। তাপনীয় মানে নৃসিংহোত্তর তাপনীয় উপনিষদ একটা আছে। হ্যাঁ, অনেকগুলি উপনিষদ আছে। একটা মান্ডুক্য উপনিষদ তো প্রসিদ্ধ, আরেকটা হচ্ছে শুধু তাপনীয় এখানে বলা হয়েছে, মানে সংক্ষিপ্ত নামটা নেওয়া হয়েছে। পুরা উপনিষদের নাম হলো নৃসিংহোত্তর তাপনীয়। হ্যাঁ, শোনো নাই, কিন্তু ওইরকম বই পাওয়া যায়, বই থাকবে তুমি শুনবে, দেখবে। মানে নৃসিংহোত্তর তাপনীয়, নৃসিংহ যে, হ্যাঁ, নৃসিংহোত্তর তাপনীয়, ওটা একটা উপনিষদের নাম। আর একটা মান্ডুক্য উপনিষদ তো স্পষ্টই আছে। এই মান্ডুক্য উপনিষদের
5 নম্বর শ্লোকে আছে। মান্ডুক্য কারিকা আলাদা, কিন্তু সেই মান্ডুক্য উপনিষদের ব্যাখ্যা। আর এখানে যেটা দেওয়া আছে এই প্রথম গ্রন্থাবলী প্রথমে, সেটা শুধু ওই মূল মন্ত্রগুলি দেওয়া আছে। হ্যাঁ, মুন্ডকের পর মান্ডুক্য, রাজ্য 5 নম্বর। এই 5 নম্বর সূত্রে বলা হয়েছে যত্র সুপ্ত ন কঞ্চন কামং কাময়তে। এটা মান্ডুক্য উপনিষদের 5 নম্বর মন্ত্র, এটা প্রথম খণ্ডে আছে, 246 পৃষ্ঠা। যত্র সুপ্ত ন কঞ্চন কামং কাময়তে ন কঞ্চন স্বপ্নং পশ্যতি তত্র সুসুপ্তি কাকে বলে সেটা বলি তাহলে আগে। যত্র সুপ্ত ন কঞ্চন কামং কাময়তে ন কঞ্চন স্বপ্নং পশ্যতি তৎসুসুপ্তম। অর্থাৎ সুষুপ্ত ব্যক্তি যেখানে, যত্র যে অবস্থাতে, কঞ্চন কামম ন কামতে, কোনো কাম্য বস্তু সে কামনা করে না। আমরা তো ভোগ্য বস্তু কামনা করি, তো কোনো কাম্য বস্তু সে কামনা করে না যে অবস্থাতে। আর ন কঞ্চন স্বপ্নং পশ্যতি, কোনো ওই অবস্থাতে, যে অবস্থাতে কঞ্চন স্বপ্নং ন পশ্যতি, কোনো স্বপ্ন সে দেখে না, স্বপ্ন দৃশ্য পদার্থ নাই যে অবস্থাতে, তৎসুসুপ্তম, সেটাই হলো সুষুপ্তি। এটা সুষুপ্তির ডেফিনেশন দেওয়া হলো। হ্যাঁ, সুষুপ্তি কাকে বলে? যত্র সুপ্ত, যখন সুপ্ত মানে সুষুপ্ত ব্যক্তি, ন কঞ্চন কামং কামতে, কোনো কাম্য বস্তু কামনা করেন না, ওই সব কাম্য বস্তু কিছু নাই আসলে। ন কঞ্চন স্বপ্নং পশ্যতি, কোনো স্বপ্ন দেখে না, তৎসুসুপ্তম, ওই অবস্থা থেকে বলা হচ্ছে সুষুপ্ত অবস্থা। হ্যাঁ, অন্তঃকরণ বৃত্তি নিয়ে আর এগুলো থাকবে। হ্যাঁ, মানে সুষুপ্তি কাকে বলে তার ডেফিনেশনটা বলে দিলেন। এখন সুষুপ্তিতে কি হয় সেটা বলা হচ্ছে। সুষুপ্ত স্থান একীভূত প্রজ্ঞান ঘন এব আনন্দময়, হি আনন্দভোগ চেত মুখ প্রাজ্ঞ তৃতীয় পাদ। ওই অবস্থায় কি হয়? না, সুষুপ্ত স্থান ও সুষুপ্তি যা স্থান, সুষুপ্তি হলো তার স্থান থাকার জায়গা, একীভূত, সমস্ত বিক্ষেপ নাশ হওয়ায় যে একতা প্রাপ্ত হয়েছে, অন্য কোনো বিক্ষেপ নাই, আমরা তার সাথে এক হতে পারছি না কেন? নানা রকম বিক্ষেপ আছে আমার সামনে, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বিষয়, এগুলি বিক্ষেপ। হ্যাঁ, যার জন্য আমি সেই আনন্দের সাথে একীভূত হতে পারছি না। কিন্তু সেখানে শুরুতে সে একীভূত হয়ে যাচ্ছে ওই জায়গাতে, এটা স্থান একটা, মানে সমস্ত বিক্ষেপ নাশ হওয়াতে সে যে একতা প্রাপ্ত হয়েছে, এক হয়ে গেছে তার সাথে। হ্যাঁ, কার সাথে? ওই ব্রহ্মানন্দের সাথে। এবং প্রজ্ঞান ঘন এব, কেবল অনুভূতি যার স্বরূপ, অন্য কোনো অনুভূতি হচ্ছে, আর কেউ নেই সেখানে, মানে আনন্দে আছে। অনুভূতি মানে জ্ঞান, আবার হয়, জ্ঞানেই আছে। আনন্দময়, যিনি অত্যন্ত আনন্দপূর্ণ, কিন্তু আনন্দ স্বরূপ নয়, কিন্তু আনন্দময় বলা হয়েছে। আনন্দময় আর আনন্দ দুটো জিনিস আলাদা। আনন্দময় মানে আনন্দ প্রচুর, এই ধনময় মানে ধন প্রচুর, অন্নময় মানে অন্ন প্রচুর। এখানে এমন একটা যোগ্য, দাঁড়া, আমি বললাম তুমি ধনময়, এটা জলময় বলি কিনা, প্রচুর অর্থে হয়, বিকার অর্থ আবার হয়। যেমন মাটির বিকার হলো মৃন্ময়, মৃত থেকে মৃন্ময়, মাটির বিকার, বিকার অর্থে হয় মঠ, প্রত্যেক মঠ। আবার প্রচুর অর্থে হয়, অন্যের প্রাচুর্য, আমি অন্নময় যজ্ঞ করেছি, মানে এই যজ্ঞে অন্যের প্রাচুর্য আছে। তুমি ধনময় মানে অনেক ধন আছে, কিন্তু এখানে ধনের কমতিও আছে, ঘাটতিও আছে। ধনময় যখন বলি তখন ঘাটতি আছে। তোমার যে ধন আছে, তুমি ধনময়, অনেক ধন আছে তোমার, কিন্তু যে ভারতবর্ষের 1 নম্বর ধনী, তার কাছে তুমি তো দাঁড়াতেই পারবে না। তার কাছে তুমি গরিব হয়ে গেলে কিনা, যে ঘুমিয়ে যাচ্ছে, তার কাছে তুমি গরিব কিনা? তুমি ধনী ব্যক্তি, আমার দেশে তুমি ধনী ব্যক্তি, মানে অনেক ধন আছে, ধনময় তুমি, ধনের প্রাচুর্য আছে। কিন্তু আম্বানির সামনে দাঁড়িয়ে পড়লে তুমি, তখন তুমি বলবে বাবা আমি তো এত গরিব, আমার তো কিছুই নাই, এর তুলনায়। ধনের প্রাচুর্য আছে মানে তোমার কিছু ঘাটতিও আছে। তো আনন্দ মানে অনেক আনন্দ আছে, তার মানে কিছু এদিক সেদিক লুকিয়ে চুরিয়ে দুঃখ আছে তোমার।
এই যে আনন্দময় আর শুধু আনন্দের মধ্যে পার্থক্য। এই জন্য আনন্দময় একটা অধিকরণ আছে ব্রহ্মসূত্রে, সেখানে পুরোকে বলছে এই আনন্দময়ী হচ্ছে আত্মা। আচার্য বলছে না না, এই আনন্দময় কী করে হবে, এই তো আনন্দময় মানে আনন্দ প্রচুর। তো সে কি আনন্দ প্রচুর? সে তো আনন্দ স্বরূপ। পরমাত্মা হলেন আনন্দ স্বরূপ। প্রচুর নাই, স্বরূপ না স্বরূপ মানে প্রচুর মানে সেখানে সে সীমা নাই, কিন্তু তোমার এখানে আনন্দের একটা সীমা আছে। একটা মানুষের যে আনন্দ বলা হয়েছে সেখানে তার একটা সীমা আছে কিনা। মনুষ্য গন্ধর্বের আনন্দের কাছে সে তো ছোট হয়ে যাবে। কাজেই আনন্দময়টা হলে আনন্দপূর্ণ, অনেক আনন্দ, প্রচুর আনন্দ, কিন্তু সেটা আনন্দ স্বরূপ নয়। হ্যাঁ, সেখানে একত্রপ্রাপ্ত হয় এবং প্রজ্ঞান ঘন কেবল অনুভূতি যার স্বরূপ এবং আনন্দময় যিনি অত্যন্ত আনন্দপূর্ণ, কিন্তু আনন্দ স্বরূপ তিনি হয়ে যান নাই। হি আনন্দ ভোগ, যিনি অনায়াসে আনন্দ ভোগ করেন। আনন্দ ভোগ মানে আনন্দ অনুভব করছেন। চেত মুখ মানে স্বপ্ন জাগরণে মানে গমনাগমনের প্রতি চৈতন্যই যার অবলম্বন। চেতমুখ মানে এই চৈতন্য হচ্ছে যার অবলম্বন, মানে স্বপ্ন থেকে জাগরণে যাচ্ছে। আমি যখন ঘুমাচ্ছি তখন আমার ভ্রমণ হচ্ছে, আমি যখন শুয়ে পড়লাম তখন জাগরণ, তারপরে আমি গমন করছি স্বপ্নের দিকে। স্বপ্নের দিকে আমি গমন করলাম না, স্বপ্নের দিকে যাচ্ছি। আবার স্বপ্ন থেকে আমার গমন হচ্ছে সুষুপ্তি, আর সুষুপ্তি থেকে এই স্বপ্ন আসছি ফিরে। কারণ সুষুপ্তি আমি বেশিক্ষণ থাকতে পারছি না। হ্যাঁ, ক্ষীণে পূর্ণে মর্তলোকং বিশান্তি। তো আমি সুষুপ্তিতে গেছি, সেখান থেকে আমার গমন হচ্ছে, প্রত্যাগমন হচ্ছে, আগমন হচ্ছে। কোথায়? স্বপ্নে। স্বপ্ন থেকে আমাকে আবার পাঠিয়ে দিচ্ছে। স্বপ্নে তো তুমি ভগবানের যে বিষয় জনিত ভোগ পাচ্ছ না, কিন্তু তোমার নিজের কল্পনা করে নিচ্ছ বিষয়, সেই বিষয় থেকে তুমি ভোগ মানে সুখ দুঃখ পাচ্ছ। মানে ভগবানের বিষয়টা একটু ভোগ করো। ভগবানের সৃষ্ট, এটা একটা ঈশ্বর সৃষ্ট, একটা জীব সৃষ্টি। স্বপ্নে যা বস্তু আমি দেখছি সেটা আমার দ্বারা তো জীবের সৃষ্টি, আর একটা হলো ঈশ্বরের সৃষ্টি। তো স্বপ্ন অবস্থায় বেশিক্ষণ থাকতে পারছি না, সেখান থেকে আবার আগমন, প্রত্যাগমন হচ্ছে। কোথায়? জাগরণে। এই স্বপ্ন জাগরণে এই যে গমনাগমন হচ্ছে আমার, কখনো স্বপ্ন কখনো জাগরণ, এইভাবে সুপ্তিটা অনেক পরে আসছে। এইভাবে মাঝে মাঝে এই স্বপ্ন দেখছি, আবার জেগে যাচ্ছি, আবার স্বপ্ন দেখছি, আবার জেগে যাচ্ছি, এইভাবে গমনাগমন হচ্ছে কিনা। এই যে স্বপ্ন জাগরণে গমনাগমনের প্রতি চৈতন্যই যারা অবলম্বন, কে নিয়ে যাচ্ছে? চৈতন্য। অথবা স্বপ্ন জাগরণরূপ যে চিত্তবৃত্তি, জাগরণের চিত্তবৃত্তি হচ্ছে, স্বপ্ন চিত্তবৃত্তি হচ্ছে। হ্যাঁ, দুটো চিত্তবৃত্তির মধ্যে পার্থক্য আছে। একটা আমি যেটা ব্যবহারিক দিক দিয়ে সত্য, মানে ব্যবহারিক, এই শরীর আছে, ইন্দ্রিয় আছে, মন আছে, আর বিষয় আছে, সে তো ব্যবহারিক সত্য। জ্ঞান না হলে ওটা দূর হবে না। আর স্বপ্নে যেগুলো দেখলে দেখা যাচ্ছে ওগুলি প্রাতিভাসিক সত্য। যতক্ষণ তোমার স্বপ্ন ততক্ষণ ওগুলি আছে, এবং ওগুলিকে দূর করার জন্য তোমার আত্মজ্ঞানের প্রয়োজন নাই। ঘুম ভেঙে গেলেই তোমার সব দূর হয়ে যাবে। হ্যাঁ, তখন তুমি ওগুলিকে মিথ্যা বলে বুঝতে পারবে। এই প্রাতিভাসিক সত্য মানে যতক্ষণ প্রকাশ হচ্ছে, দেখতে পাচ্ছে, স্বপ্ন চলছে, ততক্ষণ সত্য, তারপরে মিথ্যা। আর এই ব্যবহারিক জগতে যা কিছু দেখছি, যতক্ষণ তোমার অজ্ঞান, ততক্ষণ ওগুলি সত্য বলেই মনে হবে। যখন জ্ঞান হয়ে যাবে, আত্মজ্ঞান না হলে ওগুলি মিথ্যা হবে না, সত্য বলেই মনে হবে। শুধু দুটোর মধ্যে পার্থক্য আছে। তো স্বপ্ন জাগরণরূপ চিত্তবৃত্তির প্রতি যিনি দ্বার বা কারণ চৈতন্যই তাকে নিয়ে যাচ্ছে। স্বপ্ন থেকে জাগরণে, জাগরণ থেকে স্বপ্নে, বা স্বপ্ন থেকে সুষুপ্তিতে। সেই সুষুপ্তি অভিমানী যে প্রাজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সর্ববিষয়ে যিনি জ্ঞাতা প্রাজ্ঞ, অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি জানেন, সেই প্রজ্ঞান স্বরূপ, সেই প্রজ্ঞান স্বরূপ, সেটাই তার তৃতীয় পাদ। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে সুষুপ্ত স্থান একীভূত প্রজ্ঞান ঘন এব আনন্দময় হি আনন্দভোগ চেত মুখ। এই অংশটুকু আমরা নেব। এখানে কি বলা যে এই যে সুষুপ্তি যা স্থান, সুষুপ্ত স্থান মানে সুষুপ্তি হলে যা স্থান থাকার,
এবং বাহ্য ও আন্তঃ সর্বপ্রকার বিষয় বিজ্ঞান না থাকাতে সুষুপ্তিতে বাহ্য বিজ্ঞানও থাকে না আর আন্তর্বিজ্ঞানও থাকে না। আগে জানা যে বাহ্য বিজ্ঞান মানে জাগরণ অবস্থায় যে বিষয় সেটা হলো বাহ্য জ্ঞান, আর স্বপ্ন অবস্থার যে জ্ঞান সেটা হলো আন্তর্জ্ঞান, আন্তর্বিষয়, বাইরে নাই, আন্তর্বিষয় আগে বলা হয়েছে। বাহ্য বা আন্তঃ সর্বপ্রকার বিষয় বিজ্ঞান যেখানে নাই, সুষুপ্তিতে আছে কি, সেখানে জাগরণও নাই আর স্বপ্নও নাই। মানে জাগরণ অবস্থার যে বিষয় জ্ঞান সেটাও নাই, আর স্বপ্ন অবস্থার যে বিষয় জ্ঞান সেটাও নাই। স্বপ্ন অবস্থায় কিছু বিষয় আছে না? তাহলে পর এই সুষুপ্তি যার স্থান এবং বাহ্য এবং আন্তঃ সর্বপ্রকার বিষয় জ্ঞান যেখানে নেই, বাহ্য বিষয়ও নাই, আন্তর বিষয়ও নাই, বাহ্য বিষয়কও জ্ঞান নাই আর আন্তর বিষয়ক জ্ঞানও নাই, সেখানে সেই সুষুপ্তিতে একই ভাব প্রাপ্ত হয়ে তার সাথে এক হয়ে যাচ্ছে, কোনো বাধা না থাকাতে এক হয়ে যাচ্ছে। একই ভাব প্রাপ্ত কেবলই প্রকৃষ্ট জ্ঞানমূর্তি, প্রাজ্ঞ বলা হয়েছে, প্রকৃষ্ট জ্ঞানমূর্তি এবং আনন্দময়, প্রচুর আনন্দপূর্ণ এবং আনন্দ ভোগ, মানে আত্মানন্দ ভোজী, আত্মানন্দ ভোগ করছেন এবং যেখানে প্রচুর আনন্দ আছে, এবং যিনি চেত মুখ অর্থাৎ স্বীয় বোধ শক্তি, যার মুখ মানে চেত মানে চৈতন্য বা বোধ শক্তি, হ্যাঁ, চেত মানে চৈতন্য মানে জ্ঞান বা বোধ, চেতমুখ মানে নিজ যে বোধ শক্তি, জ্ঞান শক্তি, সেটা যার মুখস্বরূপ, সেই প্রাজ্ঞ আত্মা হল এর তৃতীয় পাদ, মানে পরমাত্মা আত্মা তৃতীয় পাদ। এইভাবে মান্ডলিক উপনিষদে এই বাক্যটা বলা হয়েছে এবং সেইটাই অর্থ তো পাঠ করবেন পরবর্তী শ্লোকে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে শুধু তো সব এক হয়ে যায় এবং অন্তঃকরণ বৃত্তি যেহেতু থাকে না, তো অন্তঃকরণ বৃত্তির দ্বারা সেই ব্রহ্মানন্দ সুখ অনুভূত হয় না। কার দ্বারা অনুভূত হয়? অবিদ্যা বৃত্তির দ্বারা সেই ব্রহ্মানন্দ সুখ অনুভূত হয়। এই যে সেখানে সব যে এক হয়ে যাচ্ছে সুষুপ্তি অবস্থাতে, সেখানে কোনো বাহ্য বিষয় বা আন্তঃবিষয় থাকে না, সে বিষয়ে প্রমাণ হলো শ্রুতি ওইরকমভাবে, এবং সেই শ্রুতিটাকে কণ্ঠত না বলে অর্থত বলছে। কণ্ঠত বললে একদম হুবহু বলতে হতো, আর অর্থত বললে তার অর্থ নিয়ে, তার তাৎপর্য নিয়ে তিনি মানে বিদ্যারণ্য স্বামী পরবর্তী শ্লোক মানে 68 নম্বর শ্লোক বলছেন, যেটা আমরা আগামীকাল আলোচনা করব। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এখানে একটা বৈশিষ্ট্য আছে এই গ্রন্থে, আগের শ্লোকে যেটা আমি ঠিকভাবে বুঝতে পারলাম না, বলে গেলাম, সেইটাকেই তিনি পরবর্তী শ্লোকে সেটা আরও স্পষ্ট করে দিচ্ছেন। সেটা যদি বুঝতে না পারি, তার পরবর্তী শ্লোকে আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে পড়তে পড়তে মূল বিষয়টা আমার জানা হবে, মানে নিজে নিজেই তিনি, হ্যাঁ সেইটাই এই 68 নম্বরের বলা হয়। কাজেই যেটা আমি ঠিকভাবে বুঝে উঠতে পারছি না পূর্বের শ্লোকে, সেইটাকে তিনি আবার নিজে নিজেই ব্যাখ্যা করবেন। এইটা হলো শৈলী, মানে টিকা ছাড়া বোঝা যাবে। আর টিকাকার কী করে, ওই শ্লোকে ওই উপনিষদের শ্লোকগুলি বা গীতার শ্লোক সেখানে তুলে ধরে সেটাকে স্পষ্ট করার চেষ্টা করে, আর পরের শ্লোকটা পড়লে আবার আমাদের স্পষ্ট হয়ে যাবে। হরি ওম বলেছি না, পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।